শেষ করে এটা কেন বলছি আপনাদেরকে, কারণ যদি আপনারা এটা পরিষ্কার না থাকেন তাহলে আজকে দেখেন শেখ খানকে কিন্তু স্বীকৃতি নেই। তিনি যখন মারা যান তখন তাকে কিন্তু শেখ হাসিনা যে সম্মান তার পাওয়ার কথা সেই সম্মান দেয়নি, ঠিক আছে না? তাহলে এইগুলোতে মনে হিস্ট্রিতে মনে রাখতে হবে। এবং তাকে যখন মার্জিনালাইজ করেন তখন স্বভাবতই বাংলার রাজনীতিতে বিপদে চলে যায়। শেখ মুজিব তো তার কথা শুনে নেই। তিনি যখন 15 দফা দিয়েছিল যারা জাতীয় সরকার করেন, এই যে 15 দফা শেখ মুজিব তো শুনে নেই, সেখান থেকে তাদের বিচ্ছেদ শুরু হয়েছে। তো হিস্ট্রিটা প্রপারলি পড়েন, আপনার হিস্ট্রি নিরপেক্ষ নির্মমভাবে পড়বেন। ফলে সিরাজুল খান যেরকম অত্যন্ত উচ্চ স্তরের একজন মানুষ, ঠিক তেমনি বাংলাদেশে আরও উচ্চ স্তরের মানুষ আছে, যেমন সিরাজ সিকদার, তাদেরও পড়েন, তাদের বোঝার চেষ্টা করেন। আব্দুল হক, তাদেরকে পড়েন, বোঝার চেষ্টা করেন। আব্দুল মতিন, তাদেরকে পড়েন, তাদেরকে বোঝার চেষ্টা করেন। এরা সকলে কিন্তু হারিয়ে যাচ্ছে। যদি হারিয়ে যায় তাহলে বাংলাদেশের জনগণের লড়াইয়ের একটা দীর্ঘ ইতিহাস হারিয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, সেই ইতিহাসের ভুল ভ্রান্তিগুলো হারিয়ে যাবে। মানে আমরা আবারও একই ভুল ভ্রান্তি করব, যেটা আমরা 5ই অগাস্টে করলাম। বুঝতে পেরেছি কথা কোথা? কিন্তু আমরা আজকের সাহিত্যের জায়গা, ফলে আমি সাহিত্যে থাকি। সাহিত্যটা বুঝুন। আমি একটা প্রশ্ন, সাহিত্য মানে হলো শহীদ, এটা অন্তত মুখস্থ রাখি, সম্বন্ধ করে। এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এটাই সাহিত্য, আমাকে লিখতে হবে না, লেখাটা গুরুত্বপূর্ণ। ফলে লালন গান গায়, এটা কিন্তু সাহিত্য। সিনেমা বানায়, ওটা সাহিত্য।